ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের উত্তাপ কমেছে। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেখছেন বিশ্বাসঘাতকতা হিসেবে। ইসরায়েলকে দিয়েছেন কড়া হুঁশিয়ারিও। এরই মধ্যে ইসরায়েল, ইরান আর যুক্তরাষ্ট্র প্রতিটি দেশই নিজেদের বিজয়ের গল্প বলছে। জানা যাক ঘটনার সারসংক্ষেপ। সোমবার সকালে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করে। সেখানে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা হামলার বিষয়ে আলোচনা হয়। আগের সপ্তাহে ইসরায়েল ইরানের সামরিক নেতা ও অবকাঠামোর উপর ভয়াবহ হামলা চালায়। এরপরই যুক্তরাষ্ট্র 3টি মূল পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে। এতে ইরান বড় ধাক্কা খায়। সেই ধাক্কা সামলে ওঠার আগেই একটি পারমাণবিক স্থাপনায় পুনরায় হামলা চালায় ইসরায়েল। দেশের মর্যাদা রক্ষায় এক বাংকার থেকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাল্টা হামলার নির্দেশ দেন। তবে তারা যুক্তরাষ্ট্রকে আরও হামলা করতে উস্কে দিতে চায়নি। ফলে বিপ্লবী গার্ড বাহিনী কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি বেছে নেয়। আগাম আভাস দিয়েই এই হামলা চালায় ইরান। জানায় এই হামলা ইরানের উপর আঘাতের পাল্টা শোধ। আক্রমণের সময় ইরানের রাষ্ট্রীয় টিভি দেশাত্মবোধক গান বাজায়। কাতারের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝলক দেখানো হয়। উপস্থাপকেরা ইরানের গৌরব ও বিজয়ের কথা বলেন। এক ইরানি কর্মকর্তা জানান, কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার সময়ই পরিকল্পনা ছিল কোনো মার্কিন নাগরিক যেন নিহত না হন, কারণ কোনো মৃত্যু হলে যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানতে পারে। ট্রাম্প জানান, 14টি ইরানি মিসাইলের মধ্যে 13টি ভূপাতিত হয়েছে। কেউ নিহত বা আহত হননি, ক্ষয়ক্ষতিও কম। 3 দেশই নিজেদের বিজয়ের গল্প বলছে বড় যুদ্ধ এড়িয়ে যাওয়ার গল্প। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছে। ইসরায়েল বলছে তারা আঞ্চলিক শত্রু ইরানকে দুর্বল করেছে। আর ইরান বলছে তারা টিকে আছে এবং শক্তিশালী শত্রুদের পাল্টা জবাব দিয়েছে। তবে ইরান কি করবে তা স্পষ্ট নয়। সীমিত হামলা বড় যুদ্ধ এড়াতে সফল হয়েছে বটে, তবে এর মানে এই নয় যে শত্রুতার অবসান ঘটেছে। পশ্চিমা কর্মকর্তারা স্বীকার করছেন, যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের ইউরেনিয়ামের মজুদ বর্তমানে কী অবস্থায় আছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ইরান কি আরও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা চালিয়ে যাবে, নাকি গোপনে অন্য কোনো আক্রমণ করবে, নাকি কঠিন নিষেধাজ্ঞা শিথিলের জন্য আলোচনায় বসবে?